বলেশ্বর নদী থেকে প্রতিদিন শত শত ট্রাক বোঝাই করে পাথর পাচার করা হচ্ছে। একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই পাথর উত্তোলন এবং পাচারের সঙ্গে জড়িত। স্থানীয়দের অভিযোগ, ডেপুটি রেঞ্জার দেবাশিস দত্তের নেতৃত্বে এই কাজ চলছে। নদী থেকেই এভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, পাশাপাশি নদী ভাঙন ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। পশ্চিম কাটিগড়ার বলেশ্বর নদীতে চলছে প্রকৃতির অবাধ লুটপাট। দিনের পর দিন অবৈধভাবে জেসিবি লাগিয়ে পাথর উত্তোলন করে নদীর তলদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে একাংশ অসাধু ব্যবসায়ী। অথচ বন বিভাগ কার্যত নীরব দর্শকের ভূমিকায়। জানা গেছে, দীর্ঘদিন ধরেই নদীর বুকে চলছে এই অবৈধ খনন কাজ। দিন রাতে একাধিক জেসিবি লাগিয়ে তোলা হচ্ছে পাথর। প্রতিদিন শত শত ট্রাক বোঝাই করে পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। অথচ এসব রুখতে কোনো নীতি দেখা যাচ্ছে না বন বিভাগের। বরং অভিযোগ উঠছে, কালাইন রেঞ্জের পশ্চিম কাটিগড়া এলাকার দায়িত্বে থাকা ডেপুটি রেঞ্জার দেবাশিস দত্তের মদতেই চলছে এই অপকর্ম। দীর্ঘদিন একই পদে থেকে তিনি অসাধু ব্যবসায়ীদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে এই অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা আশঙ্কা করছেন, যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে খুব শীঘ্রই বলেশ্বর নদী তার স্বাভাবিক ভারসাম্য হারাবে। এর ফলে শুধু পরিবেশগত বিপর্যয় নয়, ভবিষ্যতে স্থানীয়দের জীবন জীবিকাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রশ্ন উঠছে, বন বিভাগ কি তাহলে ইচ্ছাকৃতভাবে এসব দেখেও দেখছে না, নাকি তারা কেউ কেউ এই চক্রেরই অংশ হয়ে গেছেন? প্রশাসনের কাছে কোন বড় চ্যালেঞ্জ প্রকৃতির এই ধ্বংসযজ্ঞ রুখে দোষীদের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। না হলে প্রাকৃতিক সম্পদের ধ্বংসযজ্ঞ রোখা সম্ভব নয়। এই অবৈধ লুটপাট আরো বেপরোয়া হয়ে উঠবে, আর তার মূল্য চোকাতে হবে গোটা এলাকাবাসীকে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা চান এই অবৈধ কার্যকলাপ বন্ধ হোক, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিণতি হবে ভয়াবহ। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন।